মাত্র ৬,০০০ টাকায় নোকিয়া ফোন। কিন্তু ২০২৬ সালে এই ফোন কিনলে লাভ হবে নাকি পুরো টাকা নষ্ট হবে? আজকের ভিডিওতে নোকিয়া অনের আসল পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি আর ব্যবহারিক অভিজ্ঞতা দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কারা এই ফোন কিনতে পারেন আর কারা একদমই কিনবেন না। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব আর আপনি দেখছেন হাবিব জোন। চলুন দেখে নেওয়া যাক ২০২৬ সালে নোকিয়া অন আসলেই কেমন। ডিজাইন অ্যান্ড বিল্ড। প্রথমে ডিজাইনের কথা বলি। নোকিয়া অন খুব ছোট আর হালকা একটি ফোন। মাত্র ১৩১ গ্রাম ওজন হওয়ায় এক হাতে ব্যবহার করা সহজ। প্লাস্টিক বডি হলেও হাতে শক্তপোক্ত অনুভূত হয়। রেটিং ৫-এর ভেতরে ৪। ডিসপ্লে, এখানে রয়েছে 4.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজুলেশন 480x854। বর্তমান সময়ে এই স্ক্রিন খুব ছোট এবং কম রেজুলেশন মনে হবে। ইউটিউব বা ফেসবুক দেখা সম্ভব, কিন্তু অভিজ্ঞতা আধুনিক ফোনের মতো নয়। প্রস, ছোট হওয়ায় এক হাতে ব্যবহার করা সহজ। কনস, কম রেজুলেশন, ছোট স্ক্রিন। রেটিং ৫-এর ভেতরে ২। পারফরমেন্স, মিডিয়াটেক MT6737 কোয়াড কোর প্রসেসর এবং মাত্র 1GB র্যাম রয়েছে। অ্যান্ড্রয়েড গো এডিশন হওয়ায় কল, SMS বা খুব হালকা অ্যাপ চালানো যায়, কিন্তু একসাথে অনেক অ্যাপ চালালে ফোন ধীর হয়ে যাবে। গেমিং, ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, COD মোবাইল খেলা যাবে না। রেটিং ৫-এর মধ্যে ১। ক্যামেরা, পেছনে রয়েছে 5 মেগাপিক্সেল এবং সামনে রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। দিনের আলোতে সাধারণ ছবি তোলা যায়, কিন্তু রাতের ছবি বা ভিডিওর মান খুবই সীমিত। রেটিং ৫-এর ভেতরে ২। ব্যাটারি, 2150 mAh ব্যাটারি বর্তমান সময়ে অনেক ছোট, তবে ছোট ডিসপ্লের কারণে হালকা ব্যবহারে একদিন চলতে পারে। রেটিং 5-এর ভেতরে ২। ভালো দিক, নোকিয়া বিল্ড কোয়ালিটি, হালকা ও ছোট, অ্যান্ড্রয়েড গো রিমুভেবল ব্যাটারি। খারাপ দিক, মাত্র 1GB র্যাম, 8GB স্টোরেজ, খুব দুর্বল প্রসেসর, ছোট ডিসপ্লে, গেমিং সম্ভব নয়। ২০২৬ সালে আমি এই ফোন নতুন করে কেনার পরামর্শ দেব না, শুধুমাত্র যদি আপনার খুব সীমিত বাজেট হয় এবং শুধু কল, SMS বা খুব সাধারণ ব্যবহার করেন, তাহলে বিবেচনা করতে পারেন। অন্যথায় একই বাজেটে নতুন এন্ট্রি লেভেলের ফোনে অনেক ভালো পারফরমেন্স পাবেন। ফাইনাল রেটিং, ডিজাইন ৫-এর মধ্যে ৪, ডিসপ্লে ৫-এর মধ্যে ২, পারফরমেন্স ৫-এর মধ্যে ১, ক্যামেরা ৫-এর মধ্যে ২, ব্যাটারি ৫-এর মধ্যে ২, ওভারঅল ৫-এর মধ্যে ২। আপনার কি মনে হয় ২০২৬ সালে এসে নোকিয়া অন এখনো কেনার মতো? কমেন্টে জানান। আর এমন অনেস্ট স্মার্টফোন রিভিউ দেখতে হাবিব জোন সাবস্ক্রাইব করুন।